রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা জুমার দিনের ফজিলত সম্পর্কে বলতে গেলে এক জুমা লেগে যাবে। সামনের কাতারের ফজিলত কি তোমরা জানো? এই সামনের কাতারে যদি তোমরা ফজিলত জানতে, একটা ব্যক্তির হাত নয়, পাও নাই, যে ব্যক্তি দুটো হাত নেই, দুটো পাও নেই, আদার হয়েছে, মসজিদ যখন বলেছে হাইয়া সালাত, সালাতের দিকে এসো, হাইয়া ফালাহ, কল্যাণের দিকে এসো, তোমাকে ডেকেছে, ওই ব্যক্তি যদি জানতো যার হাত নাই, পাও নাই, ওই ব্যক্তির দাঁত দিয়ে মাটি কামড়িয়ে বুক চাপড়িয়ে সামনের কাতারে এসে জায়গা নিয়ে নিত। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানেন? যে ব্যক্তি সর্বপ্রথম এসে ঢুকেছে, সামনের কাতারে জায়গা নিয়েছে, ওই ব্যক্তির জন্য পূর্ব 1 বছরের নফল সিয়াম মানে রোজা রাখলে যে সওয়াব হয় রে, 1 বছরের নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, 2 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। কয় বছর? 2 বছরের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এমনি এমনি দিবে? 7 দিন অন্তর আপনি এসে হাজিরা দিয়ে চলে যাচ্ছেন, 7 দিন পরে না। বলেন তো, এক বেলা ভাত না খেয়ে পরের বেলা ভাত না খেলে কেমন লাগে? আর তোমাকে তো দিয়ে দিয়েছি 5 ওয়াক্ত সালাত, দিনে তুমি 5 বার পরিষ্কার হবে। একটা পুকুরে যদি 5 বার যদি গোসল করেন, আপনার গায়ে কি ময়লা থাকতে পারে ভাই? কথা বলে না। আল্লাহ নিয়ম করে দিলেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন বান্দা যদি দিনের মধ্যে যদি 5 বার ওযু করে, 5 বার যদি ওযু করে, ওই ব্যক্তির ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু পরিষ্কার হয়ে যাবে। অথচ নামাজই নাই, দাড়ি টুপি মাথায় তো বাঁধিয়ে দিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করে মাত্র 1 ঘন্টা সময় লাগে, মাত্র 1 ঘন্টা সময়। 24 ঘন্টার মধ্যে ভাই আমরা আল্লাহকে কি 1 ঘন্টা সময় দিতে পারি না? আপনার কবরের ভালোর জন্য, আপনার পিতামাতার ভালোর জন্য, আপনার আখিরাতের সামানা গোছানো আখিরাতের ভালোর জন্য 1 ঘন্টা কিন্তু আমরা আল্লাহকে অবশ্যই দিতে পারি। 24 ঘন্টার মধ্যে এই 1 ঘন্টার মধ্যে আপনি ফাঁকি দিচ্ছেন আল্লাহকে। আপনার লজ্জা করা দরকার। আজকে দেখেন আমাদের এখানে সমিজাজা আছেন, আজকে তার বাপ সহ অনেকের বাপ আজকে সামনে সারিতে নাই, যারা আমরা ছোটবেলায় নামাজ পড়তাম। আমি তো একজন গ্রামের প্রধান ছিলাম, ভবানীগঞ্জ হেরাতিপাড়া জামে মসজিদের সাবেক প্রধান ছিলাম এবং দীর্ঘদিন মতাখালী বাজারে ইমামতি করলাম। আজকে আপনার মসজিদে 145 নম্বর মেম্বারে খুতবা দিচ্ছি। আর জানাজার ব্যাপারে তো আপনাদের জানাই আছে, প্রায় 8,500 পর্যন্ত জানাজা শেষ করেছি। এখন বলেন, আপনার সন্তান তো বাড়িতে আছে, আপনি একাই সালাত আদায় করতে আসলেন, আপনার সন্তানটা এখন কোথায়? এই সামনের কাতারে আপনার বাপ দাদারা ছিল, আজকে দেখেন তারা নাই। আপনার ছোট্ট বাচ্চা যারা আছে, পিছন থেকে আপনার বেটারা সামনে থেকে চলে আসবে সামনে, আর আপনি পিছন থেকে চলে যাবেন কবরের ভিতরে। এমন করে পর্যায়ক্রমে একদিন তারা এই জমিনের প্রাধান্য দিয়ে তারা জমিনে পড়েছিল রে। দেখো তোমার বাপ চলে গেছে গহীন কবরের পাশে ঝাড়ের ভিতরে, তুমি একদিন চলে যাও, তোমারও বাবা মা চলে গেছে। আজকে পর্যন্ত কয়দিন বাবার কবরে গিয়েছো, কয়দিন গিয়ে বাবা মার কবরে গিয়ে দোয়া করেছো? একটা সন্তানকে আপনি হাফেজ বানালেন না, আপনি ইমাম ভাড়া করে এসে জানাজা করছেন, কোনো ফায়দা হবে না রে ভাই, কোনো ফায়দা হবে না। আজকে সামনের কাতারে এই সারিতে যারা ছিল, তারা আজকে কবরে কি অবস্থায় আছে কেউ জানে না। অথচ আপনি বছর অন্তর একদিন গিয়ে বাবার কবরে ভুলকি দিয়েছিলেন, মার কবরে ভুলকি দিয়েছিলেন, যে বাবা মা কষ্ট করে আপনাকে কত কষ্ট করে মানুষ করেছিল। আর আজকে বাবা নাই, মা নাই, দেখেন মায়ের কথা চিন্তা করলেন না, বাবার কথা চিন্তা করলেন না। যেই বাবা আপনাকে কষ্ট করে ওই ভোরবেলা কাঁধে করে নাঙ্গল জোয়াল নিয়ে ওই জমিনে পড়ে আছে সারাদিন না খাওয়া অবস্থায়, আপনার মতো সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা একটা ভালো জামা পরতে পারেনি, ভালো একটা নকরি করতে পারেনি। এমন বাবা আছে না নাই? যারা আগের যুগে ছিল তারা আছে। এখনকার ছেলেপেলে তো রাজকীয় ভাবে মানুষ করছে। আমাদের সময় আমরা দেখেছি, আমরা একটা প্যান্ট পরে, রামাদের প্যান্ট পরে 4-5 বার গোসল করেছি।
একটা পেন করে ব্যবহার করেছি আমরা, কারণ বাপের অত সমর্থন ছিল না। কিভাবে দিবে? পড়াশোনারও খরচ তো ঠিকভাবে জোগাতে পারে না, তাহলে কাপড় চোপড় কোথায় থেকে দিবে? একটা বই নিয়ে ফটোকপি করে, মানুষের বই চায়া নিয়ে গিয়ে ফটোকপি করে সেখান থেকে মাদ্রাসার কোর্সিং নিয়ে সেখানে আমরা পরীক্ষা দিয়েছি।